জীবনের ৮ দশক পেরিয়েও অভিনয়ের প্রতি ভালোবাসা কমেনি এতটুকু। তার বিশ্বাস বয়স নয়, মনের জোরই মানুষকে এগিয়ে রাখে। এই জীবনাদর্শন নিয়েই দেশের নাটক ও চলচ্চিত্রে ৬ দশকেরও বেশি সময় ধরে আলো ছড়িয়ে যাচ্ছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। আজ এই নন্দিত অভিনেত্রীর ৮৩তম জন্মদিন। বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আজও অভিনয়কে ভালোবেসে এগিয়ে চলেছেন গুণী অভিনেত্রী দিলারা জামান। ১৯৪৩ সালের ১৯ জুন পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্ম নেওয়া দিলারা জামানের শৈশব কেটেছে আসানসোল ও যশোরে। পরে ঢাকায় এসে স্কুল জীবনে শুরু হয় নাট্যচর্চা। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও অভিনয়ের টানেই ১৯৬৬ সালে ত্রিধারা নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করেন তিনি। কোনো রকম প্রশ্রয় দিবি না, বুঝলি? আমি দেই না মা। বাংলাদেশ টেলিভিশনের স্বর্ণালী সময় একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের ঘরের মানুষ হয়ে ওঠেন দিলারা জামান। বিশেষ করে হুমায়ূন আহমেদ রচিত এইসব দিনরাত্রি ধারাবাহিকে তার মায়ের চরিত্রটি আজও বাংলা নাটকের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দাতেও রয়েছে তার উজ্জ্বল পদচারণা। ১৯৯৩ সালে চাকা চলচ্চিত্র দিয়ে সিনেমায় যাত্রা শুরু করেন। এরপর আগুনের পরশমণি, মনপুরা, হালদা, লাল মোরগের ঝুঁটি সহ বহু প্রশংসিত সিনেমায় অভিনয় করে সমৃদ্ধ করেছেন দেশের চলচ্চিত্রাঙ্গন। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২১ পদকের মতো সম্মাননা। আজও তিনি মনে করেন বয়স নয়, ইচ্ছাশক্তি একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি। তাই শারীরিকভাবে সুস্থ থাকা পর্যন্ত ক্যামেরার সামনেই থাকতে চান এই কিংবদন্তি অভিনেত্রী। অভিনয়ের প্রতি নিবেদন, অসাধারণ ব্যক্তিত্ব আর প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করার শক্তি, সব মিলিয়ে দিলারা জামান শুধু একজন অভিনেত্রী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক জীবন্ত কিংবদন্তি। ৮৩তম জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরও সুন্দর সময়ের প্রত্যাশা সবার। মাঝহারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।